আগামী ফেব্রুয়ারি 12 তারিখে জাতীয় নির্বাচন। সবাই ভোট দেবেন, নিজ নিজ পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন। এটা একটা স্বাভাবিক ও গণতান্ত্রিক প্রক্রিয়া। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই একটা মাত্র ভোটের মূল্যায়ন আসলে কতখানি? এই একটা মাত্র ভোটই একজন মানুষকে জাতীয় সংসদে পাঠাতে পারে। আবার এই একটা মাত্র ভোটই একটি জাতিকে ভুল পথে পরিচালিত করতে পারে। আপনার এই ক্ষুদ্র অবদানই একজন জনপ্রতিনিধিকে ক্ষমতার আসনে বসাতে সাহায্য করে, যিনি আগামী 5 বছর আপনার হয়ে কথা বলবেন, আপনার অধিকারকে রক্ষা করবেন অথবা আপনার অধিকারকে বিক্রি করে দিবেন। নির্বাচনের পরে আপনার ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধির কারণে দেশের মানুষ, সমাজের মানুষ বিন্দুমাত্র সাফার করে, তাহলে সেই দায়ভার সম্পূর্ণভাবে আপনাকেই নিতে হবে। হ্যাঁ, আপনি বলতে পারেন আমি একজন সাধারণ মানুষ যে কিনা রাজনীতি পছন্দ করি না, কিন্তু আপনি যাই বলুন না কেন এই দায়িত্ব থেকে আপনি কখনোই মুক্ত নন। কারণ আপনি এই দেশের একজন সাধারণ নাগরিক, আর একজন সাধারণ নাগরিকের মৌলিক দায়িত্ব হচ্ছে অভিযোগ করা নয়, তার একটা প্রধান দায়িত্ব হচ্ছে ভোট দেওয়া। আর ভোটের মধ্য দিয়েই সৎ এবং যোগ্য প্রার্থীকে নির্বাচিত করা। আপনি ভোট দিয়ে দায় এড়াতে পারবেন না, আর আপনি ভোট না দিয়েও দায় এড়াতে পারবেন না, কারণ নীরবতাও একটা অবস্থান, আর উদাসীনতা হচ্ছে এক ধরনের অংশগ্রহণ। সুতরাং সিদ্ধান্ত আপনার, আপনি দায়িত্বশীল নাগরিক হবেন নাকি ইতিহাসে নীরব ঘাতক হয়ে থাকবেন। এবার সরাসরি টপিকে আসি। ধরুন, নির্বাচনের আগে আপনি আপনার বিবেক আর বিবেচনাকে মাত্র 5 টাকার একটা সিগারেট আর 1 কাপ চায়ের দামে বিক্রি করে দিলেন। একবার ভেবে দেখেছেন কি এই 1 কাপ মাগনা চায়ের মাধ্যমে পুরো জাতির উপরে কি ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে? যে ব্যক্তি আপনাকে 1 কাপ চা খাওয়ালো সে নিজেও একজন অপরাধী, আর আপনি সেই অপরাধীকে উৎসাহ দিচ্ছেন। তার অপরাধকে আপনি স্বাভাবিক বানাচ্ছেন। কারণ সত্যি কথা হলো, একজন ভালো, যোগ্য এবং সৎ প্রতিনিধি আপনাকে চা সিগারেট খাইয়ে তার জনপ্রিয়তা কিনবে না। সে তার জনপ্রিয় রিমাইন্ড করাবে তার কাজ দিয়ে, তার সততা আর তার কর্ম দিয়ে। উল্টো দিকে তথাকথিত হেভিওয়েট প্রার্থীর জনপ্রিয়তা টাকার কাছে বিক্রি হওয়া পণ্য পরিণত হয়। আচ্ছা, ধরেন ওই নেতা আপনাকে সহ তার পুরো ভোট এলাকার মানুষকে এভাবে খাওয়ালো, তার দলীয় তৃণমূল পর্যায়ে সবাইকে খাওয়াতে হলো শুধু ক্ষমতায় থাকার জন্য। এখন প্রশ্নটা হচ্ছে, এই টাকাটা আসবে কোথা থেকে? ধরুন সে নির্বাচনে খরচ করলো 5 কোটি টাকা, এই টাকাটা সে উঠাবে না। সরকার তাকে 5 বছরে এর সমপরিমাণ টাকা কখনই কি দিবে? নিশ্চয়ই না। তার ক্ষমতায় যাওয়ার পরে আপনার কাছ থেকে চাঁদা তুলবে, টেন্ডারবাজি করবে, ঘুষ দুর্নীতিতে জড়াবে, এটাই স্বাভাবিক। এতে অবাক হওয়ার মতো কিছুই নেই, কারণ আপনি তো নির্বাচনের আগে তার কাছ থেকে চা পান করেছিলেন। এখন সে হালকা করে আপনার গলায় চাপ দিয়ে হাদিয়ে নিয়ে নিচ্ছে। আপনি এখন আপনার প্রতিবাদ করার নৈতিক জায়গাটা হারিয়ে ফেলেছেন। এই কারণেই বাঙালিকে সবসময় বলা হয় যে 2 টাকা লাভের আশায় তারা 200 টাকার ক্ষতি করে বসে। এইভাবেই মানুষ নিজের ক্ষতি করে, সমাজের ক্ষতি করে, রাষ্ট্রের ক্ষতি করে বসে। আচ্ছা, এখন আসেন ফাইনাল টপিকে। আপনি জাহান্নামে গেলেন কি করে সেই টপিকে। শোনেন, আপনার মদতপুষ্ট নেতার মাধ্যমে যদি ওই এলাকার মানুষ নির্যাতিত হয়, নিপীড়নের শিকার হয়, জোর, জুলুম, অন্যায়, অত্যাচারের মুখে পড়ে, তাহলে সেই পাপের দায়ভার থেকে আপনিও মুক্ত নন। ভুলে যাবেন না, সে নেতা আপনার ভোটে নির্বাচিত, তার জনপ্রতিনিধি হওয়ার পেছনে আপনারও কন্ট্রিবিউশন আছে। তার মানে কি দাঁড়ালো? তার অন্যায়ের অংশীদার হিসাবে আপনিও দায়ী, অর্থাৎ আপনিও পাপী। আপনি সরাসরি চুরি না করলেও চোরের চুরি করার পথ সৃষ্টি করে দিচ্ছেন। এখন আপনি হয়তো ভাবছেন আমার একটা ভোটে আর কি হবে। আচ্ছা, একটা কথা আছে না, ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, এভাবেই গড়ে ওঠে সাগরতল। আর মনে রাখবেন, আল্লাহ তাআলা বালু পরিমাণ ভুলেরও হিসাব নেবেন। সেই জায়গা থেকে আপনি কি পার পাবেন? আপনি আবারও ভাবতে পারেন আমার একটা ভোটের মাধ্যমে হয়তো তেমন কোনো পাপ হবে না। এখানেও সেই একই সূত্র প্রযোজ্য। ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, এভাবেই গড়ে ওঠে সাগরতল। ওই নেতার হাজার হাজার অন্যায় কর্মকাণ্ডের কারণে সমাজের মানুষ যতটুকু কষ্ট পাবে, সমাজের মানুষ যতটুকু সাফার করবে, তার প্রতিটা মুহূর্তের জন্য আপনার উপরও এর ভাগ এসে পড়বে। এর মানে দায় এড়িয়ে যাওয়ার মতো কোনো সুযোগ নেই। শোনেন, এই দুনিয়ায় তো আপনি কোরআন হাদিসকে নিজের মতো করে সাজিয়ে নিয়েছিলেন, ইচ্ছে মতো ব্যাখ্যা করে ধর্মকে নিজের ব্যক্তি স্বার্থে ব্যবহার করেছেন। কিন্তু পরকালে আপনাকে কি আপনার দল বাঁচাতে পারবে? আপনাকে আপনার ঘুষখোর, চাঁদাবাজ নেতা রক্ষা করতে পারবে? মাইন্ড ইট, এই কথাগুলো একটু নিজের মাথার ভেতরে ঘুরিয়ে দেখবেন। ভোট কেন্দ্রে যাওয়ার আগে নিজের কথা ভাবুন, নিজের পরিবারের কথা ভাবুন, সমাজের কথা ভাবুন, রাষ্ট্রের কথা ভাবুন। আপনি দেশের কথা ভাববেন, কারণ আপনি এই দেশের একজন নাগরিক। একজন সুনাগরিকের মৌলিক গুণাগুণই হচ্ছে তার দেশপ্রেম। কোন প্রার্থী এই সমাজের উপকারে আসবে, কোন প্রার্থী কল্যাণে কাজ করবে, কে মানুষের কল্যাণে কাজ করবে, কে মানুষের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবে, এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কেবলমাত্র আপনারই। সুতরাং ভোট কেন্দ্রে যাওয়ার আগে আপনার বিবেক, বোধ আর বিবেচনাকে কারো ব্যক্তি স্বার্থের কাছে বিক্রি করে দেবেন না, প্লিজ। অযোগ্য ও মূর্খ মানুষ যখন নেতা হয়ে যায় তখন সমাজের উন্নয়ন থেমে যায়, এটাই বাস্তবতা। শোনেন ভাই, এই সমাজের উন্নয়ন সেই ব্যক্তি করতে পারে যিনি শিক্ষিত, মেধাবী, জ্ঞানী, বিবেকবান, সচ্চরিত্রবান এবং আইন এবং ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে পূর্ববর্তী সরকারের সময় স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার কারণে সাধারণ মানুষ ভাবতে শুরু করেছিল এই দেশের রাজনীতি হয়তো আমাদের জন্য না। এর ফলাফল কি হয়েছে জানেন? অযোগ্য, দায়িত্বহীন এবং নর্তকীরা এমপি মন্ত্রী পদে বসেছিলেন, যাদের কারণে দেশ চুরি, লুটপাট, গুম খুন আর দুঃশাসনের মধ্যে পড়ে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে গেছে।
এই ট্রেন্ড আর নতুন করে চর্চা করতে দেয়া যাবে না। এই দেশের জন্য এখন দরকার সুশিক্ষিত, দেশপ্রেমিক এবং দায়িত্বশীল মানুষ। দেশের জন্য নবীনরা আমাদের সামনে চলে এসেছিলেন, তার মধ্যে শরীফ ওসমান বিন হাদি ছিলেন অন্যতম। দুঃখজনক হলো সত্য কথা, আমরা তাকে আমাদের মধ্যে ধরে রাখতে পারিনি। পরবর্তীতে এই ধরনের বিপ্লবীরা যাতে আমাদের মধ্য থেকে হারিয়ে না যেতে পারে, সেজন্য আমাদেরকে সকলকে সোচ্চার থাকতে হবে, সবাইকে একতাবদ্ধ থাকতে হবে। আমরা যাদেরকে ক্ষমতায় বসাবো, যাদেরকে আমরা চেয়ারে বসাবো, যাদেরকে আমরা দেশের সামগ্রিক উন্নয়নের জন্য আমাদের সকলের মুকুট হিসাবে আনবো, তাদেরকে অবশ্যই সৎ, সচ্চরিত্রবান এবং দেশপ্রেমিক হতে হবে। তাহলেই দেশের সামগ্রিক উন্নয়ন করা সম্ভব। আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই, অনেক সাধারণ মানুষ আছেন, ইভেন অনেক মানুষই আছেন যারা এই ব্যাপারগুলোকে তেমন পরিষ্কারভাবে বোঝেন না, ইভেন তোয়াক্কা করেন না। আশা করি আপনি নিজে বুঝবেন আর আপনার পাশের মানুষটাকে বোঝার সুযোগ করে দেবেন, মানে শেয়ার করে দিবেন। আমার এই ভিডিওটা দেখে যদি সমাজের একটা মানুষও সংশোধিত হয়, তাহলে সেটাই আমার জন্য সবচেয়ে বড় একটা প্রাপ্তি। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।